নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো এঁচোড়ের চপ। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। প্রথমে এঁচোড়টাকে কেটে নেব। কিভাবে আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু এই পদ্ধতিতে এঁচোড়টা কাটবেন, তাহলে কিন্তু হাতে একটুও আঠা লাগবে না। প্রথমে এঁচোড়টাকে দুফালি করে কেটে নিয়েছি, তারপর এখানে কলের জলে ধুয়ে নিচ্ছি এঁচোড়টাকে। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আরও এক ফালি করে কিন্তু কেটে নিচ্ছি। এঁচোড়টাকে 4 ফালি করে কেটে নেওয়ার পর তারপর কিন্তু আবারও কলের জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে এবার মাঝখানে যে একটা শক্ত বোটা থাকে সেটাকে কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে। এই পর্যায়ে এঁচোড়টা কিন্তু আমার প্রায় হাফ কেটে নেওয়া হয়ে গেছে। তারপর হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে তারপর এইভাবে করে এঁচোড়ের খোসা ছাড়িয়ে এঁচোড়গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এঁচোড়টাকে কেটে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে রেখে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু আমার দিদুনের খুব পছন্দের একটা রেসিপি, তার জন্য আমার দিদুন এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছে। রেসিপিটি বানানোর জন্য কিন্তু দিদুন এখানে এঁচোড়টাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছে কড়াইতে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এঁচোড়টা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, অবশ্যই এঁচোড়টাকে কিন্তু একটু নুন দিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা হতে দেব। এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর একটা গ্লাসের সাহায্যে এইভাবে এঁচোড়টাকে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে এঁচোড়টাকে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এঁচোড়ের চপ বানানোর জন্য যে পুরটা প্রয়োজন তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে আবারও একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু ভালোভাবে একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে আবারও কিছু সময় একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এই পর্যায়ে সমস্ত কিছু কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা এঁচোড়।
এবার এঁচোড়টাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এঁচোড়টা কিন্তু আমার ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, দিয়ে ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে এই ম্যাশ করা আলুটাকে মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত কিছু কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছু সময় ধরে। এটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। গোটা জিরেকে আমি শুকনো খোলায় একটু গরম করে তারপর কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এই পর্যায়ে এঁচোড়ের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটাকে। তারপর কিন্তু এই এঁচোড়ের পুরটা নামিয়ে নেব। এই পর্যায়ে এঁচোড়ের পুরটা কিন্তু আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা হতে দেব। তার মধ্যে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বেসন। ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, এরপর বেসনের সঙ্গে সমস্তটাই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়, সামান্য একটু ঘন হবে। এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চপগুলো খুব ভালো ফুলবে। এরকম কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। খুব পাতলা হলে কিন্তু চপগুলো ভালো হবে না, আবার খুব ঘন হলেও কিন্তু চপগুলো ভালো হবে না। এই পর্যায়ে কিন্তু এঁচোড়ের পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এঁচোড়ের পুরটা এইভাবে একটু নিয়ে গোল বলের মতো শেপ দিয়ে তারপর একটা কাগজের উপরে এইভাবে করে কিন্তু চেপে গোল চপের শেপ দিয়ে নেব। এই পর্যায়ে এঁচোড়ের চপটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এইভাবে করে কিন্তু সমস্ত চপগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে করেই কিন্তু সমস্তটা চপের শেপ দিয়ে নিতে হবে। এখানে কিন্তু হয়তো একটু চপগুলো ট্যাড়া ব্যাকা হয়েছে, পুরোটাই গোল হয়নি, কিছু কিছুটা। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, চপ দুটো কিন্তু বেশ ফুলে উঠেছে আর এক পিঠ হয়ে গেছে কিছুটা। এইভাবে করে উল্টে দেব। উল্টে পাল্টে কিন্তু সমান দুই পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চপ দুটোই আমার দুই পিঠই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই একইভাবে আবারও কিন্তু ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিতে হবে। এইভাবে করেই কিন্তু সমস্ত এঁচোড়ের চপগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এঁচোড়ের চপগুলো আমার রেডি হয়ে গেছে। আমি সমস্তটাই একটা প্লেটে তুলে নিয়েছি।
এইভাবে করে একবার এঁচোড়ের চপ বানিয়ে খাবেন বাড়িতে। আশা করি সকলের খুব ভালো লাগবে, অন্তত আমাদের তো খুবই ভালো লেগেছে। পার্সোনালি যদি আমরা বলি তো এটা সত্যি আলুর চপের থেকেও কিন্তু দ্বিগুণ টেস্টি। এরপর পরিবেশনের আগে আমি একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দেব, তারপর এঁচোড়ের চপগুলোকে পরিবেশন করব। এই এঁচোড়ের চপটা বাড়িতে একটিবার হলেও বানিয়ে খান, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই এঁচোড়ের চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।